আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল ফটো সেশনের পরেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যর কথা জানান টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। এখানে যে 8টা টিম আছে, 8টা টিমই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই 8টা কোয়ালিটি টিম। আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে, সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। তবে হাস্যোজ্জ্বল এই বাংলাদেশ টিমকে পাড়ি দিতে হবে এই গ্রুপে থাকা ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বাধা। শুধু ইন্ডিয়ার কথা বলবো না, পাকিস্তান, নিউজিল্যান্ড, 3টা দলই খুবই ব্যালেন্স একটা দল। সো 3টা দলের সাথে আমাদের কষ্ট করে খেলতে হবে। এরপর সেমিফাইনালের ডিঙ্গি পেরিয়ে ফাইনাল। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার সুখস্মৃতি থেকেই বাংলাদেশ পাচ্ছে এই অনুপ্রেরণা। তামিম সাকিব এবারের আসরে না থাকলেও মুশফিক মাহমুদুল্লাহর অভিজ্ঞতার উপর ভর করছেন বাংলাদেশ কাপ্তান। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। অ্যাজ এ ক্যাপ্টেন আমি যে জিনিসটা সবসময় চিন্তা করি যে কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ওপর আমি ভরসা করতে চাই না, পুরো টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, যেদিন যেই প্লেয়ারটা ভালো খেলবো ও দায়িত্ব নিয়ে যেন খেলাটা জিতাই, অবশ্যই ওই আশাটাই প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে করি। এবং যে জিনিসটা আমি চাইবো রিয়াদ ভাই, মুশফিক ভাইয়ের কাছে, তাদের এক্সপিরিয়েন্সটা যেন প্রত্যেকটা প্লেয়ারের কাছে দেয় এবং মাঠের ভিতরে স্পেশালি যখন খেলাটা চলবে তাদের ভিতরে যদি কোনো আইডিয়াস থাকে অবশ্যই যেন এটা ওই প্লেয়ারটাকে শেয়ার করে। বিপিএল এর উইকেটে দুর্দান্ত পারফর্ম করা রিশাদ, তাসকিন ও জাকেরদের ব্যাপারেও নির্ভর থাকতে পারবেন তিনি। আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতে ওইরকম কিন্তু অপশন নেই। বাট রিসেন্টলি ও T20 ফরম্যাটটা যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলও যদি দেখেন, ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। 50 ওভারের ক্রিকেটে ব্যাটিং লাইন আপ তৈরি টিম টাইগার্সের। আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছি, কে কোথায় ব্যাটিং করবে, কে কখন ব্যাটিংয়ে নামবে এবং কার কী রোল। সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না। 19 ফেব্রুয়ারি পাকিস্তান নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। এর একদিন পরেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। তারপর রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড এবং হোস্ট পাকিস্তানের বিপক্ষে এই গ্রুপের বাকি 2 ম্যাচ খেলবে শান্ত ও তার দল। আমি স্পেশালি পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এ ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর খেলতে বৃহস্পতিবার রাত 1টায় দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। সেখানেই চলবে টাইগারদের প্রায় 1 সপ্তাহের অনুশীলন। সেখানেই বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে পাকিস্তান এ দলের বিপক্ষে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।